আসসালামু আলাইকুম। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের নানা খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশ সংবাদ পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সামির হোসেন। আজ যে খবরগুলো আমি আপনাদের জানাবো তা হলো, নিউ ইয়র্কে উৎসব আমেজে অনুষ্ঠিত হলো ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে ঢালিউডের 22তম অনুষ্ঠানে ছিল নানান আয়োজন। কুইন্সের অ্যামাজুরা হলে অনুষ্ঠানে শুরু হয় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীতের মাধ্যমে। এদিন প্রবাসের সাংস্কৃতিক সংগঠন নৃত্যাঞ্জলির শিল্পীদের দৃষ্টিনন্দন নৃত্য পরিবেশনা, শুভেচ্ছা বক্তব্য, অ্যাওয়ার্ড বিতরণ ছাড়াও ছিল গান, কৌতুক ও ফ্যাশন শো। অনুষ্ঠানের আয়োজক শো টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম আগতদের শুভেচ্ছা জানান। সবাইকে আবারও শো টাইম মিউজিকের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সহযোগিতা করেছেন বলেই উত্তর আমেরিকা তথা সারা বিশ্বে 22 বছর একটানা একটি শো পথ চলা সত্যি দুরূহ ব্যাপার, বাট আপনাদের সহযোগিতার কারণে এটি সম্ভব হয়েছে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ঢালিউড অ্যাওয়ার্ডের এবারের আসরে বাংলাদেশ থেকে 15 জন অভিনয় ও সঙ্গীত শিল্পী অংশ নেন। বিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতিতে গান আর নাচ পরিবেশন করেন শিল্পীরা। সন্ধ্যা থেকে শুরু করে অনুষ্ঠান চলে মধ্যরাত অবধি। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি খাবার ব্র্যান্ডিং করার পাশাপাশি দেশি বিদেশি খাবার নিয়ে নিউ ইয়র্কে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক মানের আমেরিকান কারি অ্যাওয়ার্ড 2024। জ্যামাইকায় খলিল বিরিয়ানি হাউস মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী 17 নভেম্বর রোববার নিউ ইয়র্কের কুইন্সের টেরেস অন দ্য পার্কে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আমেরিকান কারি অ্যাওয়ার্ড 2024-এর উদ্যোক্তা খলিল বিরিয়ানির স্বত্বাধিকারী শেফ খলিলুর রহমান। তিনি জানান, আমেরিকান কারি অ্যাওয়ার্ডে 6টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে। পুরস্কারের সাথে থাকবে সার্টিফিকেট ও ক্রেস্ট। এই আয়োজনের জুরি বোর্ডে থাকছেন বিশ্বখ্যাত মাস্টার শেফ এবং কালিনারি বিশেষজ্ঞরা। অনুষ্ঠানটি একটি আন্তর্জাতিক মানের হবে বলেও উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনের আরও উপস্থিত ছিলেন এনামুল হক এনাম ও অ্যাডভোকেট এন মজুমদার। নিউ ইয়র্কে নানা আয়োজনে শেষ হল সাজুফতা সাহিত্য ক্লাবের নবান্ন উৎসব। ব্রঙ্কস-এর স্টার্লিং বাংলা বাজারের গোল্ডেন প্যালেস মিলনায়তনে উৎসবে অংশ নেন সংস্কৃতিপ্রেমী নানা প্রান্তের প্রবাসীরা। নবান্ন উৎসবে ছিল শুভেচ্ছা বক্তব্য, গীতিনাট্য, নৃত্যনাট্য, বাচিকতা, একক ও সমবেত নৃত্যসহ অনেক আয়োজন। এদিন কয়েক ঘণ্টাব্যাপী অনুষ্ঠানমালা উপভোগ করেন আগত অতিথিরা। বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিলের আয়োজনে নিউ ইয়র্কে 4 জুলাই তথা যুক্তরাষ্ট্রের মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। ব্রুঙ্কসের স্টার্লিং বাংলা বাজার ইউনিয়ন পোর্ট 4 জুলাই উপলক্ষে অংশ নেন স্থানীয় ও মূলধারার অনেক নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। এদিন বিভিন্ন বক্তা মহান স্বাধীনতা দিবসের আলোকে বক্তব্য দেন। শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও কালচারাল সেন্টার নিউ জার্সির আয়োজনে সম্পন্ন হল জগন্নাথ দেবের রথযাত্রা। এ উপলক্ষে ভক্তকুলের পদচারণায় মুখরিত হয়েছিল আটলান্টিক সিটির ঐতিহাসিক বোর্ড ওয়াক। সিটির নিউ জার্সি অ্যাভিনিউ থেকে শুরু হওয়া রথের গন্তব্যস্থল ছিল কেনেডি প্লাজা। এদিন রথের সাথে তাল মিলিয়ে ভক্তদের মুখে ছিল নাম সংকীর্তন। উন্মুক্ত মঞ্চে হরিনাম সংকীর্তন, ধর্মীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি চলছিল মহাপ্রসাদ বিতরণ। এই ছিল আমাদের আজকের প্রবাসে বাংলাদেশ সংবাদ পরিক্রমার সকল খবর। আগামীতে আবারও দেখা হবে। সকলের জন্য রইল শুভকামনা।